কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি ম্যান্ডামাস ফাইল করার কথা ভাবতে পারেন? অনেক ক্ষেত্রে দেখা যায় ইউএসসিআইএস শুধু বলে যে না, ইট ইজ আন্ডার রিভিউ, প্রসেসিং ইজ গোয়িং অন, সো নাথিং টু ডু। সেই ক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে কোনো অ্যাপ্লিকেন্ট যে এটা ফেডারেল কোর্টে, এটাকে বলা রিট অফ ম্যান্ডামাস। অনেকেই ভয় পান যে এতে হিতে ম্যান্ডামাস করার পরে হিতে বিপরীত হতে পারে কিনা, নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স পড়তে পারে কিনা, বা জাজ হয়তো ক্ষিপ্ত হয়ে যেতে পারেন কিনা। আমাদের অনেকেরই ইউএসসিআইএস এ দীর্ঘদিন ধরে আমাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কেসগুলো আটকে আছে বা মুলতুবি হয়ে আছে, সেগুলো ছাড়ানোর কি উপায় আছে, অর্থাৎ ম্যান্ডামাস। সেক্ষেত্রে ম্যান্ডামাস কতটুকু উপকার বা কতটুকু আমাদেরকে হেল্প করতে পারবে, সেটা নিয়ে আমরা কথা বলবো এখন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই ম্যান্ডামাসটা আসলে কি, সাধারণ মানুষকে আমরা কিভাবে সহজভাবে, বা আমি নিজেকেও আমাকেও আপনি কিভাবে সহজভাবে বোঝাতে পারবেন, বা কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি ম্যান্ডামাস ফাইল করার কথা ভাবতে পারেন, অ্যাটর্নি মাহফুজুর রহমান? এটা যে ম্যান্ডামাস, এটা আসলে বলা যেতে পারে যে ইউএসসিআইএস এর যে ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশনের যেগুলো প্রসেস গুলো ফলো করা হয়, ম্যান্ডামাসটাকে বলা যেতে পারে যে লাস্ট রিসর্ট, মানে আপনার সর্বশেষ রেমেডি হচ্ছে ম্যান্ডামাস বলা যেতে পারে। এখন দেখা যায় অধিকাংশ অ্যাপ্লিকেশনই আপনার মনে করেন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, I-485, I-130, যেটা আপনার অ্যালাইন রিলেটিভস পিটিশন, এছাড়া এবং সিটিজেনশিপ আবেদন, বেশিরভাগ আবেদনে কিন্তু দেখা যায় যে আপনার রেগুলার টাইমের মধ্যে সম্পন্ন হয়ে যায়। এই ক্ষেত্রে খুব একটা জটিলতা হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার রেগুলার যে টাইম ফ্রেম আছে, এই টাইম ফ্রেমের মধ্যে ইউএসসিআইএস ওই অ্যাপ্লিকেশন গুলো অ্যাডজুডিকেট করে না, যেটাকে বলা হয় যে আনরিজনেবল টাইম ধরে অ্যাপ্লিকেশন গুলোকে হোল্ড করে রাখা হয়। দেখা যাচ্ছে যে একই সময়ে কোন একজন অ্যাপ্লিকেন্ট, দুজন অ্যাপ্লিকেন্ট ফাইল করলো, কারো অ্যাপ্লিকেন্টটি 10-12 মাসের মধ্যে হয়ে গেল, আর কারো অ্যাপ্লিকেশনটি আপনার 2 বছর হয়ে গেছে, এখনো কোনো কিছু আপডেট নেই। ফর এক্সাম্পল, যেটা গ্রিন কার্ড আবেদনকারী, বিশেষ করে যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে 1 বছর আগে, তারা যারা আবেদন করেছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় 18 থেকে 20 মাসের মধ্যে, এখন যে বর্তমান টাইম ফ্রেম, এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন গুলো তারা জড়িয়ে করে ফেলে, গ্রিন কার্ড ইস্যু করে ফেলে। যদি দেখা যায় যে না, এই সময়ের মধ্যে তারা গ্রিন কার্ড গুলো আপনার ইস্যু করছে না, সেই ক্ষেত্রে কিন্তু তার ম্যান্ডামাসের অপশন আসবে। তবে ম্যান্ডামাসে যাওয়ার আগে যেটা করতে পারে অ্যাপ্লিকেন্টরা, ফার্স্ট অফ অল ইউএসসিআইএস এ তারা রিকোয়েস্ট পাঠাতে পারে, ফোন করতে পারে যে কেন তাদের অ্যাপ্লিকেশন গুলো অ্যাডজুডিকেট হচ্ছে না। আরো অপশন রয়েছে, পাশাপাশি যে লোকাল যে কংগ্রেসম্যান অথবা যে ল মেকার আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে। তাদের একটা ইমেলও কিন্তু তার অ্যাপ্লিকেশনটা কিন্তু এক্সপায়ার করতে সহায়তা করে। এই কাজগুলো করার পরেও যদি দেখা যায় যে কোনো আনসার নেই, অনেক ক্ষেত্রে দেখা যায় ইউএসসিআইএস শুধু বলে যে না, ইট ইজ আন্ডার রিভিউ, প্রসেসিং ইজ গোয়িং অন, সো নাথিং টু ডু। সেই ক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে কোনো অ্যাপ্লিকেন্ট যে এটা ফেডারেল কোর্টে, এটাকে বলা রিট অফ ম্যান্ডামাস, যেটার মাধ্যমে যে গভর্নমেন্টকে আপনার অর্ডার টু শোকজ করা হয়। বিশেষ করে এটাকে আমরা যখন রিট অফ ম্যান্ডামাস করি কোনো আবেদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়, যে বন্দী এখন আছে। পাশাপাশি ইউএসসিআইএস এর যে ডিরেক্টর রয়েছে, তাকেও কিন্তু বিবাদী করা হয়। তখন যে রিট অফ ম্যান্ডামাসটা সাধারণত করতে হয় আপনার যে অ্যাপ্লিকেন্টটি যেই এলাকায় বসবাস করবে আমেরিকায়, সেই এলাকার যে নির্দিষ্ট যে ডিস্ট্রিক্ট কোর্ট, এখন ডিস্ট্রিক্ট কোর্ট বললে হয়তো অনেকে বুঝবে না, ডিস্ট্রিক্ট কোর্ট এটা হচ্ছে আপনার কোর্টের যে স্ট্রাকচার রয়েছে, এটা হচ্ছে ফেডারেল কোর্টের স্ট্রাকচার ডিস্ট্রিক্ট কোর্ট। আমরা যেরকম নিউ ইয়র্কে বসবাস করি, আমাদের যে লোকাল কোর্টগুলোর একটা স্ট্রাকচার রয়েছে, যেমন আপনার সুপ্রিম কোর্ট, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এভাবে একটা স্ট্রাকচার রয়েছে। এগুলো এটাতে না, এটা হচ্ছে ফেডারেল কোর্টের একটা অংশ, যেটা লোয়েস্ট কোর্টে ধরা হয়, যেটা ডিস্ট্রিক্ট কোর্ট প্রতিটা এলাকায় রয়েছে। যেমন আমাদের নিউ ইয়র্ক সিটিতে দুটো ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, যেটা হচ্ছে আপনার ইস্টার্ন ডিস্ট্রিক্ট এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট, যেটা এলাকা ভিত্তিতে ওই ডিস্ট্রিক্ট গুলোর জুরিসডিকশন অ্যাপ্লাই হয়ে থাকে। তো কোন অ্যাপ্লিকেন্ট যদি মনে করে যে না, তার অ্যাপ্লিকেশনটি আনরিজনেবল টাইম ধরে হোল্ড হয়ে আছে ইউএসসিআইএস এ, তখন কিন্তু তারা চাইলে ফেডারেল গভর্নমেন্ট এগেইনস্টে সু করতে পারে ইউএসসিআইএস এর এগেইনস্টে। তখন মজার ব্যাপার হচ্ছে, এই যখন সুটা করবে, এই সুটা করলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি 100% যে এটার একটা আউটকাম আসবেই। এখন বর্তমান এই যে সরকার ক্ষমতায় আসার পরে
অনেকে আবার দেখা যায় যে রিট অফ ম্যান্ডামাস এটা যদি জানতে পারে যে আমি যতক্ষণ বললাম যে এটা সরাসরি অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়, ইউএসসিআইএস এর ডিরেক্টরকে বিবাদী করবে একজন ব্যক্তি সে তার অ্যাপ্লিকেশনের জন্য, এতে কিন্তু অনেকে স্কেয়ার থাকে না যদি আমি যদি মামলা করি তাহলে তা আমার কেসে তারা ক্ষতি করতে পারবে। এখানে কিন্তু পার্সোনালি কোনো বিষয় নেওয়ার কোনো সুযোগ নেই, এটা আইনের বিষয়, এটা আইনের পরিপ্রেক্ষিতেই ওদেরকে বিবাদীতে রাখতে হয়। এবং যখনই সু করা হয় তখন কিন্তু সাথে সাথে কিন্তু এই কেসটা আপনার প্রতিটা ডিস্ট্রিক্ট কোর্টের গভর্নমেন্টের আপনার অ্যাটর্নি রয়েছে ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের, ওই অ্যাটর্নির কাছে ফাইলটি চলে যায়। তখন ওই অ্যাটর্নি সরাসরি ইউএসসিআইএস এর আবার ওদের লিটিগেশন অ্যাটর্নি রয়েছে, সাথে সাথে ওই তখন এ নাম্বার এবং ফাইলের ব্যাপারে তারা কোয়ারি করে। তো যখন দেখে যে না আসলে এটা আনরিজনেবল টাইম হোল্ড হয়ে আছে, তখন কিন্তু ওই ফেডারেল কোর্টের যে অ্যাটর্নি তখনই তাদেরকে বলে যে ওয়াই হোল্ডিং ইট, তখন সাথে সাথে তারা ইউএসসিআইএস ওই কেসটির ব্যাপারে যদি পজিটিভ তারা ডিসিশন নেওয়ার থাকে নিয়ে থাকে, যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে সাথে সাথে তারা রিকোয়ারমেন্টের জন্য চিঠি পাঠায় এবং তার কেসটি সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা 100% সুযোগ থাকে সেক্ষেত্রে। তার মানে আমি আপনাকে এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম যে অনেকেই ভয় পান যে এতে হিতে ম্যান্ডামাস করার পরে হিতে বিপরীত হতে পারে কিনা, নেগেটিভ কোনো ইনফ্লুয়েন্স পড়তে পারে কিনা, বা জাজ হয়তো ক্ষিপ্ত হয়ে যেতে পারেন কিনা ইত্যাদি। তো আপনি সেটা চমৎকারভাবে বলেছেন যে এই ধরনের কোনো সুযোগ নেই, তাই তো? রাইট। এবং এই যে রিট অফ ম্যান্ডামাসের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করি, তারপর হচ্ছে ইউএসসিআইএস এর ডিরেক্টর যদি সামটাইমস আপনার বিশেষ করে এনবিসির প্রসেস যেটা আমরা বললাম যে আপনার এই ভিসা প্রসেসিং যে ন্যাশনাল ভিসা সেন্টারের কেসগুলো যদি দেখা যায় যে লং টাইম পেন্ডিং আছে, কোনো ইন্টারভিউ ইস্যু করছে না, সেক্ষেত্রে আবার আমরা কিন্তু যে ফরেন সেক্রেটারি যে আপনার মার্কো রুবিও তাকেও আমরা বিবাদী করি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি কেউ এখন তো যেটা ডিটেনশনের বিষয়গুলো খুবই আপনার এখন যারা অ্যাপ্লিকেন্টরা ডিটেনশনে আছে অনেককে ডিটেন করা হয়েছে, তাদেরকে বের হওয়ার জন্য এখন আবার আরেকটি সিমিলার টাইপের আপনার ফেডারেল লসুট করতে হয়, সেটি হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। এবং হ্যাবিয়াস কর্পাসের ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে কিন্তু 1 নম্বর বিবাদী হিসেবে রাখতে হয়, সেটা মজার ব্যাপার হচ্ছে এটা। এবং পাশাপাশি যারা হোমল্যান্ড সিকিউরিটির যে ডিরেক্টর সবাইকে বিবাদের মধ্যে রাখতে হয় যে কেন ওই ব্যক্তিটিকে আনলফুলি হোল্ড করে রাখা হয়েছে, সেটারই একটা অর্ডার টু শো কজ ফাইল করতে হয় ফেডারেল কোর্টে, এটাও ডিস্ট্রিক্ট কোর্টে করতে হয় যারা হ্যাবিয়াস কর্পাস করে, যে যাদেরকে ডিটেনশন করে রেখেছে। এখন তো বর্তমানে যারা ডিটেন অবস্থা আছে বন্ডের প্রক্রিয়া খুবই সীমিত, সেক্ষেত্রে বেশিরভাগ অ্যাপ্লিকেন্টরা কিন্তু এখন হ্যাবিয়াস কর্পাস করতে হয়, সিমিলার টাইপের আপনার অর্ডার টু শো কজ আপনার ফেডারেল কোর্টে করতে হয়।